হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এসবিআই এসও নিয়োগ 2024 বিজ্ঞপ্তিটি আউট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। 150 ট্রেড ফিন্যান্স অফিসার পদের জন্য আবেদন করতে পারেন। তবে তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তবে দেরি না করে শুরু করা যাক। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসও নিয়োগ 2024। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই এর মিডল ম্যানেজমেন্ট গ্রেড স্কেল 2 150 জন ট্রেড ফাইন্যান্স অফিসারকে স্পেশালিস্ট অফিসার অর্থাৎ এসও হিসেবে নিয়োগ করছে। আবেদন প্রক্রিয়াটি জুনের 7, 2024 শুরু হবে এবং 27 জুন 2024 শেষ হবে। স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে ফরেক্সে একটি শংসাপত্র এবং 2 বছরের অভিজ্ঞতা সহ 23 থেকে 32 বছর বয়সী প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। বাছাই প্রক্রিয়ার মধ্যে শর্ট লিস্টিং, একটি সাক্ষাৎকার, নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। আবেদন ফি টাকা সাধারণত ওবিসি ইডব্লিউএস প্রার্থীদের জন্য 750 টাকা এবং এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীদের জন্য বিনামূল্যে। অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে নিয়ে নেবেন বা দেখে নেবেন। এবারে হচ্ছে এসবিআই এসও ট্রেড ফাইন্যান্স অফিসার নিয়োগ 2024 শূন্য পদ। এসবিআই এসও নিয়োগ 2024-এ ট্রেড ফাইন্যান্স অফিসারের পদে 150টি শূন্য পদ রয়েছে। এসবিআই এসও ট্রেড ফাইন্যান্স অফিসারের যোগ্যতা এবারে দেখা যাক। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্পেশালাইজডের কি যোগ্যতা লাগবে। এতে বলা হয়েছে ট্রেড ফাইন্যান্স অফিসারের পদের জন্য প্রার্থীদের আইআইবিএফ এর ফরেক্সে একটি শংসাপত্র সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে। পছন্দের যোগ্যতার মধ্যে রয়েছে ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্টের জন্য একটি সার্টিফিকেট অথবা ট্রেড ফাইন্যান্স ইন্টারন্যাশনাল ব্যাংকিংয়ের সার্টিফিকেট। আবেদনকারীদের বয়স সীমা হতে হবে 23 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ আপনার যদি 23 থেকে 32 বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন। এবারে হচ্ছে এর আবেদনের জন্য ফি কত। এখানে ইতিমধ্যেই আমরা বলে দিয়েছি যেখানে যারা ওবিসি রয়েছে বা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য 750 টাকা, আর যারা শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব অর্থাৎ এসসি এসটি তারা ফ্রিতে আবেদন করতে পারবেন। এবার হচ্ছে এসবিআই এসও নিয়োগ 2024-এর নির্বাচন প্রক্রিয়া, মানে নির্বাচন কিভাবে করা হবে সেটাও এখানে বলে দেওয়া হচ্ছে। তবে জেনে নেওয়া যাক। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার ট্রেড ফাইন্যান্স অফিসার পদের জন্য বাছাই প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ে জড়িত। প্রথমত একটি শর্ট লিস্টিং পর্যায় রয়েছে যেখানে প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা এবং অভিজ্ঞতার প্রয়োজনীয়তাগুলিকে বিবেচনা করা হয়। যাই হোক, এই মানদণ্ড পূরণ করার একটি ইন্টারভিউ কলের নিশ্চয়তা দেয় না। একটি সংক্ষিপ্ত তালিকা কমিটি প্রার্থীদের বাছাই করার জন্য মানদণ্ড স্থাপনের জন্য দায়ী। একবার বাছাই করা হলে প্রার্থীর ইন্টারভিউ পর্যন্ত এগিয়ে যেতে পারেন। ইন্টারভিউতে সর্বাধিক 100 নম্বর থাকে এবং ইন্টারভিউয়ের জন্য যোগ্যতার চিহ্নগুলি ব্যাংক দ্বারা নির্ধারিত হয়। এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে যোগ্যতার চিহ্নগুলির বিষয়ে ব্যাংকের সিদ্ধান্তই চূড়ান্ত এবং এই বিষয়ে কোনো চিঠিপত্র গ্রহণ করা হবে না। সাক্ষাৎকারের পরে অর্থাৎ ইন্টারভিউয়ের পরে সাক্ষাৎকারের স্কোরের ভিত্তিতে একটি মেধা তালিকা তৈরি করা হয়। যে ক্ষেত্রে একাধিক প্রার্থীর কাট অফ পয়েন্টে একটি স্কোর রয়েছে তাদের বয়সের উপর ভিত্তি করে র্যাঙ্ক করা হয়। বয়স্ক প্রার্থীরা উচ্চতার র্যাঙ্কিং পায়। এসবিও এসও নিয়োগ 2024-এর জন্য আবেদন প্রক্রিয়া অর্থাৎ আপনি কিভাবে আবেদন করবেন। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার স্পেশালিস্ট অফিসার
অর্থাৎ এসও ট্রেড ফাইন্যান্স অফিসারের পদের জন্য আবেদন প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে জড়িত। প্রথমত, প্রার্থীদের আবেদন ফি প্রদানের জন্য ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ব্যবহার করে এসবিআই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করতে হবে। একবার নিবন্ধিত হওয়ার পরে প্রার্থীদের একটি সাম্প্রতিক ছবি, স্বাক্ষর, বিশদ জীবন বৃত্তান্ত, আইডি প্রমাণ, জন্ম তারিখ প্রমাণ, বর্ণের শংসাপত্র প্রয়োজন। অর্থাৎ আপনার এক কপি ছবি, আপনার সিগনেচার বা স্বাক্ষর, বিশদ জীবন বৃত্তান্ত অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেট, আইডি প্রমাণ বা আধার কার্ড বা ভোটার কার্ড এবং জন্ম তারিখের প্রমাণ অর্থাৎ আপনার বার্থ সার্টিফিকেট, বর্ণের শংসাপত্র যদি প্রযোজ্য হয়, পিডাব্লিউবিডির শংসাপত্র, রেশন কার্ড, শিক্ষাগত শংসাপত্র অর্থাৎ আপনার আপনি যতদূর পড়াশোনা করেছেন তার লাস্ট রেজাল্ট, অভিজ্ঞতার শংসাপত্র সহ প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ফর্ম 16, অফার লেটার বা বর্তমান নিয়োগকর্তার কাছ থেকে সর্বশেষ বেতন স্লিপ এবং অনাপত্তি শংসাপত্র, এটি যদি প্রযোজ্য হয় তখন এটি লাগবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আবেদন ফি ফেরতযোগ্য নয়, মানে আপনি যদি একবার টাকাটা দিয়ে আবেদন করে ফেলেন তাহলে আপনার সেই টাকাটা আর ফেরত আপনি পাবেন না। চূড়ান্ত জমা দেওয়ার আগে এবং ভবিষ্যতে পরীক্ষা বা নির্বাচনের জন্য সামঞ্জস্য করা যাবে না। চূড়ান্ত জমা দেওয়ার আগে প্রার্থীরা তাদের আবেদন 3 বার সম্পাদনা করতে পারেন। অর্থাৎ আপনার যদি মনে হয় এটি কোথাও ভুল হয়েছে তো আপনি 3 বার সেটি সঠিক করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পরে এবং অনলাইনে অর্থ প্রদান সম্পূর্ণ করার পরে প্রার্থীদের তাদের রেকর্ডের জন্য সিস্টেম উৎপন্ন অনলাইন আবেদন ফর্ম এবং রসিদ মুদ্রণ করা উচিত। আবেদন শুরুর তারিখ জুনের 7, 2024 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে জুনের 27, 2024। সাক্ষাৎকারের তারিখ পরে জানানো হবে। এর অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। ধন্যবাদ।